আজকে আপনি বলুন দেশের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান কি, কোথায় আছি আমরা? বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 15টা শিল্প সংস্থার সামনে ফিতে কেটে উদ্বোধন করেছেন তৃণমূলের নেতাদেরকে দেখাতে বলুন তো। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, গোটা দেশে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট হয়, আমরা 33 পয়সার ইনভেস্টমেন্ট পাই পশ্চিমবঙ্গ। কোন শিল্প নেই, টাটা চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর BGBS করেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিরাট তার নাম। সেখানে গেলে বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়। শিল্পপতিরা আসেন। কয়েক বছর আগে আদানি আম্বানি এসেছিলেন, বলে গেছিলেন আমরা আগামী 10 বছরে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করব। ওই বলে পালিয়ে গেছেন, তারপরে আর দ্বিতীয়বার আসেননি। জানে যে এখানে যদি আমি ইনভেস্ট করতে যাই এত তোলাবাজির টাকা দিতে হবে, ওই তোলা তুলতে কোম্পানি লাঠে উঠে যাবে, এখানে ইনভেস্টমেন্ট করবে না। তারা আসামে যাচ্ছে। যে আসামকে একদম একসময় উগ্রপন্থী আক্রমণের খবর প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আসতো, সেই আসামে টাটা এই মুহূর্তে যে আইটি হাব বানাচ্ছে, টাটা ইনভেস্ট করেছে সেখানে। গোটা পূর্ব ভারতের সব থেকে বড় আইটি হাব তৈরি হচ্ছে। ভারতবর্ষের ডিফেন্স করিডোর তৈরি হচ্ছে তামিলনাড়ুর পর উত্তরপ্রদেশে। কোন উত্তরপ্রদেশে? যে উত্তরপ্রদেশে একসময় বিজেপি যখন ক্ষমতায় ছিল না, অন্ধকার হয়ে গেলে দিল্লি থেকে কেউ রাস্তায় বাই রোড উত্তরপ্রদেশ অব্দি যেত না ভয়ে, এই ধরনের ক্রাইম ঘটতো। এখন সেই উত্তরপ্রদেশে তামিলনাড়ুর পর দ্বিতীয় বৃহত্তম ডিফেন্স করিডোর, ব্রহ্মস মিসাইলের নাম আমরা সবাই শুনেছি, তৈরি হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। কেন? কারণ মেয়েদের উপর অত্যাচার ঘটলে ওখানে পরে সেখানে কাউন্সিলর বাঁচাতে আসে না অপরাধীকে, সেখানে বিধায়ক বাঁচাতে আসে না। পরের দিন যে এই ধরনের কাজ করেছে তার বাড়ির সামনে হলুদ রঙের বুলডোজার দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে বিজেপির শাসন। বিজেপির সেই শাসনের জন্য আজকে উত্তরপ্রদেশ এই জায়গায় গেছে। একসময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এটাকে বিমারু রাজ্য বলা হতো। বাঙালি একজন অর্থনীতিবিদই নাম দিয়েছিলেন। বি ফর বিহার, এম ফর মধ্যপ্রদেশ, ইউ ফর উত্তরপ্রদেশ, এবং প্রত্যেকটি রাজ্যের প্রথম অক্ষর নিয়ে নাম হয়েছিল বিমারু রাজ্য। আজকে সেই জায়গা থেকে সেই রাজ্যগুলোকে বিজেপির নেতৃত্বে মানুষ সেখান থেকে বের হয়ে এসেছে। বিমারু রাজ্যগুলো এখন ইকোনমিক হটস্পট হিসেবে পরিগণিত হচ্ছে। গুজরাটের কথা তো ছেড়েই দিন, গুজরাটের গল্প শুরু করলে পরে আপনার সেই সময় রতন টাটা যা বলে গেছে তার থেকে বড় আর আপ্তবাক্য হয় না। আই হ্যাভ চোজেন দ্য গুড এম ইন প্লেস অফ ব্যাড এম। সেই সময় গুড এম আর ব্যাড এম উনি বলে গেছেন যে আমি ব্যাড এম এর জায়গায় গুড এম কে চুজ করলাম। সেই সময় গুড এম মানে নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, আর ব্যাড এম তৎকালীন বিরোধী দলনেত্রী আর বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাসও প্রমাণ করেছে যে রতন টাটা ঠিক ছিলেন। গুড এম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, আর ব্যাড এম পশ্চিমবঙ্গকে নিচের দিকে তলানিতে নিয়ে যেতে যেতে একদম অতল গহ্বরে পৌঁছে দিয়ে গেছেন। এটা রতন টাটার ভবিষ্যৎবাণী সেই সময় করে গেছিলেন উনি, আজ সত্য প্রমাণ হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেলে ছাদের উপরে সোলার প্যানেল দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে তাকান, কোথাও সোলার প্যানেল দেখতে পাবেন না। কারণ কি? রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা পাচ্ছি না। আপনি আপনার বাড়ির ছাদে প্যানেল বসাবেন, কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী আপনাকে প্যানেলে 75,000 টাকা ভর্তুকি দিচ্ছে, 75,000 টাকা সাবসিডি দিচ্ছে। প্রধানমন্ত্রী মুক্ত ঘর বিজলি যোজনা সবাই লাগাতে পারেন, আপনার বাড়ির ইলেকট্রিক বিল 0 হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই এত ভালো একটি প্রকল্প, যাতে কেন্দ্র সরকার 75,000 টাকা ভর্তুকি দিচ্ছে, যাতে আপনার ইলেকট্রিক বিল প্রায় শূন্য হয়ে যাবে। যারা আমরা কম ইলেকট্রিক বিল খরচ করি তাদের বাড়িতে শূন্য হয়ে যাবে, সেই ধরনের প্রকল্প এখানে চালু হতে দিচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, প্রধানমন্ত্রীর নাম হবে বলে। আমরা আয়ুষ্মান ভারত এখানে চালু হতে দিচ্ছে না। দিল্লির যারা জনগণ তারা দিল্লি সরকারের 5 লক্ষ টাকা পাচ্ছে, ঠিক যেরকম স্বাস্থ্য সাথীতে বলে পাওয়া যায়, আর কেন্দ্র সরকারের 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার চিকিৎসা পাচ্ছে দিল্লির জনগণ। আর এখানে আমরা স্বাস্থ্য সাথী নিয়ে ব্যর্থ সাথী হয়ে ঘুরে বেড়াচ্ছি। কাজের কাজ কিছু হয় না। হসপিটালে গেলে বেড পাবেন না, স্বাস্থ্য সাথীর কার্ড দেখলে পরে নার্সিং হোম নাকশিট গিয়ে আপনাকে এমন ব্যবহার করবে দেখে মনে হবে যে আপনি মনে হয় অন্য দেশ থেকে এসছেন, কঙ্গো বা আফ্রিকার কোনো দেশ থেকে এসছেন, আপনি কোনো একটা কার্ড নেই। আজকে পশ্চিমবঙ্গে আমাদের যারা ছোট ছোট বিজনেসম্যান আছে তাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী, বিশেষ করে আমাদের যারা সেলুন চালান, যারা কার্পেন্টারের কাজ করেন, যারা ধোপার কাজ করেন, তাদের বিজনেসকে বাড়ানোর জন্য বিশ্বকর্মা যোজনা চালু করলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।